সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই সারাদিনের সমাহার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পুরুল দিয়ে কীভাবে সবজি করি তারই রেসিপি শেয়ার করব। আর এই পুরুল কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কেউ খায় না। আর গ্রামের পুরুলগুলো কিন্তু সাধারণত প্রায় তেতোই হয়, প্রায় সবই তেতো। কিন্তু মুম্বাইয়ে থাকতে এসে আমি এই পুরুলের সবজি খাওয়া শিখেছি। আর আমি কিন্তু আমার মতো করেই এই সবজি বানাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে পুরুলের সবজি করব বলে পুরুলটাকে ছাড়িয়ে গোটা গোটা আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু কেটে রেখেছি। আর আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে জলে দিয়ে রেখেছি, তার সাথে একটু টমেটো কেটে রেখেছি। আর আমি আজকে এই পুরুলের তরকারিটা নিরামিষভাবেও বানাবো আর পেঁয়াজ দিয়েও বানাবো। তো এখানে আরম্ভ করে দিয়েছি বানানো। কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপর তেলটা গরম করে নিয়ে পুরুলগুলো দিয়ে দিয়েছি। পুরুলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা করব। আর এই পুরুলের মধ্যে কিন্তু প্রথমেই নুন দেব না, কারণ এই পুরুল থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তাই নুনটা পরে দেব। আর আমি মশলা দেব এখানে সর্ষে আর পোস্ত, তাই সর্ষে পোস্ত নিয়ে এখানে সর্ষে পোস্তকে মিহি করে বেটে নিলাম। সর্ষের ভাগটা একটু কম, পোস্তটা একটু বেশি। পুরুলটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন একটু মজে গেছে, তখন এটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজবো। পুরুল ভাজা করে তুলে রেখে দিয়েছি। তারপর আমি যেহেতু এখানে নিরামিষভাবে বানাবো, তাই বড়ি দেব। এগুলো হচ্ছে খেসারির ডালের বড়ি। এইবারে বাড়ি গেছিলাম, সেখান থেকে এই বড়িগুলো এনেছিলাম, তা কিছুটা বড়ি নিয়ে বড়িগুলোকেও ভেজে নিচ্ছি। আর এখানে বড়ি ভেজে রেখে দিয়েছি, পুরুলটাও ভেজে রেখেছি। পুরুলে যেহেতু জল থাকে, তাই অনেকটাই জল বেরিয়েছে। এই জল কিন্তু ফেলবো না, এই জল সমেতই সবজিতে দিয়ে দেব। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে ফোড়ন দিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কেটে রাখা টমেটো দেব। আর টমেটো আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভাজবো, যাতে টমেটোটা আলুর সাথে নাড়া হয়ে যায় আর টমেটোটা মজে আসে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমার বাপের বাড়িতেও এই সবজি হয় না, আর আমার শ্বশুর বাড়িতেও এই সবজি হয় না। আমি কিন্তু নিজের মতো করেই এই সবজি বানাই। তো যখন আলুর সাথে টমেটোটা নাড়া হয়ে গেল, তখন আমি সর্ষে আর পোস্ত তার সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। কিন্তু হ্যাঁ, সর্ষেকে তো বেশিক্ষণ নাড়তে নেই, তারই মধ্যে কিছুক্ষণ অল্প একটু নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর যখন সর্ষেটা একটু নাড়াচাড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। খুব বেশি কিন্তু জল দেব না, কারণ ওই পুরুলটার মধ্যে, ভেজে রাখা পুরুলের মধ্যে অনেকটাই জল বেরিয়েছে। অল্প দেব, দরকার হলে পরে একটু দেব। এই জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে, তখন পুরুলটা দিয়ে দিলাম। পুরুলটা দেওয়ার পর বড়িটাও আমি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে এর মধ্যে কিন্তু আর একটু জল দেব। এটা আগে নেড়ে নিলাম একটু, কারণ বড়িটা যেহেতু দিয়েছি, বড়ি তো অনেকটাই জল টেনে নেবে। আর আমি যেহেতু তরকারিটা একদম শুকনো শুকনো করব না, তাই আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে সব সবজি ভালো করে সেদ্ধ করব। তারপর ঢাকনা খুলে দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা যেহেতু একদম শুকনো শুকনো করব না, একটু গামাখা গামাখা করব, তাই কিন্তু এই অবস্থায় আমি নামিয়ে নেব। আর আমি যেহেতু বলেছি আমি দুই ধরনের সবজি করব, একটা নিরামিষি, তো একটা আমি সরিয়ে রাখবো, এতে পেঁয়াজ টেঁয়াজ দেব না। আর একটা যেটা
এটা সাইডে রেখেছি। এটাতে কিন্তু আমি একটু পেঁয়াজ ভাজা করে দেব। তারপর কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে যে তরকারিটা আলাদা করে রেখেছিলাম সেই তরকারিটা ঢেলে দেব। ঢেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি একদম তরকারি। আর আপনারা যদি চান এই তরকারিটায় বড়ির বদলে চিংড়ি মাছ দেবেন, কুচো চিংড়ি, সেটা কিন্তু আরও ভালো হয় আর খুবই সুন্দর লাগে। কিন্তু আমার কাছে যেহেতু চিংড়ি মাছ ছিল না, তাই আমি কিন্তু বাড়িতে বড়ি ছিল, বড়ি দিয়েছি। আর এই সবজিটা আমি কিন্তু নিজের মতো করেই বানালাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।